হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফটো আপলোড করে ফটো ভাইরাল করতে যাচ্ছেন? তাহলে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সঠিক নিয়মে শিখাবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে আপনি সঠিক নিয়মে ফটো আপলোড করে আপনার ফটোটা ভাইরাল করবেন, তাই না? অনেকেই কিন্তু ফটো আপলোড করেন আপনার বন্ধুবান্ধব, তাদের কিন্তু কে লাইক হয়, ভিডিওটা মানে আপনার ফটোটা ভাইরাল হয় ভিডিওর মতো। তো আপনি যদি সঠিক নিয়মে ফটো আপলোড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফটো ভাইরাল হবে না। তো বন্ধুরা, কীভাবে ফটো আপনার নিজের ফটো আপলোড করে ভাইরাল করবেন সেটাই শেখাবো এই ছোট্ট ভিডিওতে। তার আগে এক কথা বলছি বন্ধুরা, যদি ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো আপনাদের শেখাই কীভাবে আপনার ফটো আপলোড করে আপনি ফেসবুকে ভাইরাল করবেন। আমি এই ফেসবুক অ্যাকাউন্টে একটা ফটো আপলোড করে ভাইরাল করব। জাস্ট আমি দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো আপলোড করা যায়, আর ভিতর থেকে করা যায়। আমি জাস্ট এখান থেকেই করছি। আপনি এখান থেকে করতে পারেন, প্রোফাইল ট্যাপ করুন, প্রোফাইল ট্যাপ করলাম, প্রোফাইল ট্যাপ করার পর এখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আমি জাস্ট ওই প্রোফাইল থেকে করছি। এরপর হোমে চলে আসবেন, তারপর দেখতেছেন এই ফটো অপশনে যে ফটো, এই ফটো ট্যাপ করবেন। আমি ফটো ট্যাপ করলাম। তো ফটো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক পোস্ট চলে আসবে। জাস্ট আপনি যে ফটোটা আপলোড করবেন সেই ফটোটা খুঁজে বাই করবেন। জাস্ট আমি এই ফটোটা আপলোড করবো, এই ফটোটার উপর ট্যাপ করলাম, আপলোড ট্যাপ করে দেবেন, যেটা আপনি ফটো আপলোড করবেন। আমি একদম পুরো দেখাচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু এডিট করতে হবে, তাই না? তো এডিট করার জন্য কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে কী করবেন, এখানে কলম আইকন আছে, এই কলম ট্যাপ করবেন। আমি জাস্ট কলম ট্যাপ করলাম। ট্যাপ করার পর এই ছবিটা সাইজ করে নেবেন, এই যে সাইজ, জাস্ট এই সাইজে ট্যাপ করবেন, এই ট্যাপ করলাম। ট্যাপ করার পরে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা ছবি, এটা আমি সাইজটা ছোটো করে নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড অনেক বড় হয়ে গেছে, তাই না? সুন্দর সুন্দর যাতে দেখায়। জাস্ট আমি এরকম করে নিচ্ছি। আপনার ছবিটা স্ক্রল দিবেন, তারপর এখান থেকে উপরে ডান করে দিবেন। আমি জাস্ট এখানে ডান ট্যাপ করলাম। ডান ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফ্রেন্ডকে অ্যাড করতে পারবেন, মানে কিছু ফ্রেন্ডকে, তারপর ইমেজগুলো, তারপর টেক্সট অ্যাড করতে পারবেন, আবার স্ক্রিন অ্যাড করতে পারবেন। আমি এসব কিছু করবো না, এসব করে ভিডিও ভালো হবে তা কিন্তু না। ফটো ভালো হবে, তারপর ডান ট্যাপ করবেন, ডান ট্যাপ করবেন। তারপর ডান ট্যাপ করলাম, ডান ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অবশ্যই কিন্তু পাবলিক করে দিতে হবে। এটা ওয়েট করে আমি নিতে আনি। পাবলিক করে এখান থেকে কিছু আপনার টাইটেল দিতে হবে, তাই না? এই ভিডিওটা মানে এই ফটোটা কি উপলক্ষে আপনি করেছেন, আপনি পোস্ট করেছেন। আমি জাস্ট এটা টাইটেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এই টাইটেলে থাক। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ফটোটা আমি লিখে দিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট ডান ট্যাপ করলাম, আমি ডান ট্যাপ করলাম, তারপর যে পোস্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি লিখেছি এখান থেকে কিছু পারি আর না পারি দাঁত বাই করে ঠিক আসতে পারি। তারপরে কিন্তু হাহারি এক দিছি। তারপর এখান থেকে কিছু দিচ্ছে হ্যাশট্যাগ দিচ্ছি। আপনি অবশ্যই আপনি ভিডিও প্রোফাইল উপলক্ষে কিছু হ্যাশট্যাগ দিবেন, তাই না? দেখতে পাচ্ছেন আমি কিন্তু কি সুন্দর একটা হ্যাশট্যাগ দিয়ে দিছি। তো এটা দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে কিছু ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড ট্যাপ করবেন। আমি ফ্রেন্ড ট্যাপ করলাম। ফ্রেন্ড ট্যাপ করার পর বন্ধুরা, এই যে কিন্তু আপনি ভাইরাল হয় না বেশিরভাগ, এই যেখানে কিন্তু ফ্রেন্ড থাকে, মানে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। আপনি যদি পাবলিক করে দেন সেক্ষেত্রে সবাই কিন্তু দেখতে পারবে, আপনি সবাই দেখতে পারবে। আর অনলিমিট থাকলে কিন্তু অবশ্যই পাবলিক করে দেন। পাবলিক করে ডান ট্যাপ করবেন, আমি ডান ট্যাপ করলাম। তো ডান ট্যাপ করার পর বন্ধুরা কি করবেন, দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ইনস্টাগ্রামে এডিট ট্যাপ করলে ইনস্টাগ্রামে শেয়ার যাবে, ইনস্টাগ্রাম করতে চাচ্ছি না। জাস্ট এখান থেকে কি করবেন, জাস্ট আপনি এখান থেকে এই যে পোস্ট আছে না, এই পোস্টে ট্যাপ করবেন। জাস্ট আমি এখানে পোস্টে ট্যাপ করছি, আপনি কিন্তু এই পোস্টে ট্যাপ করে দিবেন। তো পোস্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা আপলোড হচ্ছে, এই যে ফটো আপলোড হচ্ছে। ফটো আপলোড করার পর আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে আপলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ফটোটা পোস্ট হয়ে গেল। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটা ফটো পোস্ট করতে হয় ফেসবুকে, আশা করি বুঝতে পেরেছি। যদি আমি ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করুন, কারণ আপনার জন্য আমরা এত কষ্ট ভিডিও তৈরি করি। আর দেখার জন্য একটা ভিডিও নেই, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।